হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে তৃতীয় ব্যক্তি। আপনাদের রিলেশনশিপে যে তৃতীয় ব্যক্তি কিন্তু আমি বলছি, এটা কিন্তু কোনো বিষয়ের কথা বলছি না, মেনলি ব্যক্তি। তার উদ্দেশ্য কি রয়েছে এবং তার স্বার্থ কি রয়েছে আপনার এবং আপনার পার্টনারের জীবনে আসার। ধরুন থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়, কিন্তু এখানে আমি কিন্তু পার্সনের কথাই বলছি, ঠিক আছে? তো চলুন দেখে নিই যে তার উদ্দেশ্য কি এবং স্বার্থ কি রয়েছে আপনার এবং আপনার পার্টনারের জীবনে আসার। রিলেশনশিপে যদি থাকেন তবেই দেখবেন, আদারওয়াইজ দেখার কোনো প্রয়োজন নেই। মানে যদি থার্ড পার্টি রিলেশনশিপের ইনভলভমেন্টের মধ্যে থেকে থাকেন, ঠিক আছে? ওকে, দেখছেন প্রথমেই এনার্জিটা এসেছে 5 অফ ওয়ান্ডস এর। আমি আগে কার্ড দেখে নিচ্ছি। এই থার্ড পার্টি না আপনার পার্টনারের পিছনে অনেক দিন থেকে পড়েছিল। আপনার পার্টনারের জন্য ও অনেক দিন থেকে ওর এই ইন্টারেস্টটা কিন্তু গ্রো করেছে। মানে এটাও হতে পারে যে আপনাদের দুজনের সঙ্গে কাটানো মুহূর্ত, কাটানো সময়, কাটানো ভালো লাগার ব্যাপারগুলো আপনি কোনো না কোনোভাবে ওর সঙ্গে শেয়ার করেছেন এবং এই মানুষটা কোনো কোনো একটা না আপনার পরিচিতও হতে পারে। পরিচিত ব্যক্তি কিন্তু হতে পারে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, আপনার এই থার্ড পার্টির যে উদ্দেশ্য বা ওর স্বার্থ কি রয়েছে। প্রথম কথা, ও নিজের লাইফে খুবই স্ট্রেসড আউট আছে। ওর নিজের লাইফে কোনো লক্ষ্য নেই, নিজের লাইফে কোনো পার্টনার ছিল না, যেটা ছিল তার সঙ্গে প্রচণ্ড ঝামেলা, একটা ক্যাওস ক্রিয়েট হয়েছিল যেখানে ডিসএগ্রিমেন্ট বলুন, দুজনের মধ্যে পড়তো না কোনো রকমভাবে, সবসময় একটা ঝগড়াঝাটি, বাদ বিবাদ এরকম একটা চলতো। তো ওর না সবসময় একটা ইচ্ছে ছিল যে ওর ইমোশনাল নিড ছিল একটা, বুঝতে পেরেছেন তো? উইথ দ্য 7 অফ কাপস ওর কাছে অপশন ছিল। মানে এখানে আপনার পার্টনার ওর কাছে একটা অপশনের মতো ধরে নিতে পারেন। এবং এই ইমোশনাল নিডটাতেই আপনার পার্টনার কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ হয়েছে। দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, একটা নিউ স্পার্ক তৈরি হয়েছে এবং এই নিউ স্পার্ক থেকে কোনো না কোনোভাবে এই দুজনের মধ্যে না একটা নেগেটিভ প্যাটার্ন একটা ক্রিয়েট হয়েছে, জানেন তো? যেখানে একটা ফিজিক্যাল নিডও তৈরি হয়েছে এবং দুজনের মধ্যে ফিজিক্যাল ইনভলভমেন্টেরও মেন্টালিটি কিন্তু রয়েছে একে অপরের সঙ্গে। এটা হতেই পারে যে এরা অলরেডি একটা সম্পর্কে গেছে, ফিজিক্যাল একটা সম্পর্কে গেছে এবং এখানে কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনার একটা সলিড একটা যে আপনার সঙ্গে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা ছিল, একটা সাফিসিয়েন্ট লাভ যেটা ছিল, সেটা এই মেয়েটা কিন্তু এই মেয়েটি বা ছেলেটি যেই হোক না কেন, সে কিন্তু এটা জানতো কোনো না কোনোভাবে। বা এটাও হতে পারে এরা দুজনে মিলে কিন্তু বন্ধুও হতে পারে বা কলিগ হতে পারে, কারণ ফাইন্যান্সেসের এনার্জি এসেছে। এছাড়াও এখানে কিন্তু ম্যারিডও হতে পারে। ফ্যামিলির প্রচণ্ড প্রেশার, ফ্যামিলির
তো ফ্যামিলিতে ওর একটা সমস্যা কিন্তু চলছিল। একটা ওভারবার্ডেন, একটা স্ট্রাগল করছিল রিলেশনশিপে। তো সেই জায়গাটা থেকে কিন্তু ও একটা রিলিফ চেয়েছে। এটা হতেই পারে এই পার্টনার চলে যাওয়ার পরে আপনাদের দুজনের মধ্যে কিন্তু ব্রেকআপও হয়েছিল আমি দেখতে পাচ্ছি অন্য পার্সনের জন্য। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে অন্য পার্সনের জন্য কিন্তু ব্রেকআপ হয়েছিল আপনাদের। কারণ দ্য ডেভিল কার্ড কিন্তু এটাকে বোঝায়। হুম? তারপরেও এই মানুষটি কিন্তু আপনার কাছে আম মানে আপনার পার্টনারের আপনাদের জীবনে আরকি এসেছে। ঠিক আছে? এখানে একটা কনফিউজিং মেন্টালিটি রয়েছে। আপনার সঙ্গে আপনার পার্টনারের সেই নিয়ে কিন্তু প্রচন্ড বাদানুবাদ চলছে, ঝামেলা চলছে এবং সেখান থেকে কিন্তু একটা আইসোলেটেড একটা রিলেশনশিপ, একটা সিচুয়েশন যেখানে আপনি নিজেকে রিগ্রেট করছেন বারবার। আপনি নিজে বোঝাতে চাইছেন যে আমার তাহলে দোষটা কোথায়? হুম? তো এইবারে বিষয়টা হচ্ছে যে এই যে পার্টনার, আপনার পার্টনারের এই যে মানুষটি আপনার পার্টনারের জীবনে এসেছে, ওর উদ্দেশ্যই কিন্তু নিজের এই যে নিডটা, ইমোশনাল নিড বিশেষ করে যেটা আমি দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে না একটা ফিজিক্যাল নিডও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ যেহেতু উনি ম্যারিড আছেন সেহেতু আ ওনার পার্টনারের সঙ্গে ওনার মোটামুটি বনিবনা খুবই কম আমি যেটা দেখতে পাচ্ছি। আর আপনার যে পার্টনার সেটা এখানে না একটা ওপেন রিলেশনশিপ। একদমই তাই। এটা একটা ওপেন রিলেশনশিপ ধরে নিতে পারেন আপনি। যেটা আপনার পার্টনারও জানে, ওও জানে। কিন্তু এটা যে আস্তে, আস্তে আপনাদের রিলেশনশিপকে এফেক্ট করছে সেটা না আপনার পার্টনার বুঝতে পারছে না। হুম? তো এটা একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তবে ওনার কিন্তু ইমিডিয়েট কোনো সেরকম স্বার্থ নেই যে আপনার পার্টনারকে আরেকটা জিনিস এখানে দেখুন 4 অফ পেন্টিকলস এখানে আপনার পার্টনার হতেই পারে ওকে বেশ ভালো মতো ইনভেস্টমেন্টও কিন্তু চলছে। হুম? ওনার জন্য ভালো মতো ইনভেস্টমেন্টও কিন্তু চলছে। আর ওর এরকম কোনো স্বার্থ নেই যে আপনার পার্টনারকে পুরোপুরি আপনার কাছ থেকে সরিয়ে নেওয়া। কিন্তু ওই নিড পূরণ করার একটা ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যেটা কিন্তু বারবার আসছে। হুম? তো চলুন দেখে নিই তাহলে আর কি গাইডেন্স আছে। আর কি বলতে চাইছে এঞ্জেলস? থ্যাংক ইউ। ইন্টিমেসি দেখলেন? ১ম এনার্জি এসেছে ইন্টিমেসি। অফকোর্স এটা একটা রিজন। বুঝতে পেরেছেন তো? এবং এটা ধীরে, ধীরে আরো বাড়ছে। এরা দুজনে না ঘুরতে বেড়াতে গেছে, এ করেছে মানে সিচুয়েশন কিন্তু এটাও হতে পারে হয়তো আপনার পার্টনার এটা না চেয়েছে জানেন তো? এই দেখুন ম্যানিফেস্টেশন। আপনার পার্টনার এটা কোনো একটা জায়গা থেকে না চেয়েছে। ওর সঙ্গে যে যখন ওর পার্টনারের রিলেশনের প্রবলেম চলছিল, আপনার পার্টনারেরও কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করেছে ওনার প্রতি। সেলফ রেসপেক্ট, নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে লাইফ পারপাস ওকে। আপনার পার্টনার না হতেই পারে যে একটা ভালো মতো পজিশনে আছে কোনোভাবে। কর্মসূত্রে আলাপ হতে পারে দুজনের মধ্যে। হুম? কর্মসূত্রে আলাপ হতে পারে এবং আ ওনাদের একটা মোটিভই সেটা যে টাইম পাস করা, তারপরে যে যার জায়গায় ফিরে যাওয়া। কিন্তু আপনার পার্টনার আস্তে, আস্তে না ওনার প্রতি ইনভলভ হয়ে পড়ছে সেটাও বুঝতে পারছে না। হুম? তো সেলফ রেসপেক্ট এর জায়গাটাও একটা রয়েছে। আপনার সঙ্গেও রিলেশনশিপটা বেশ একটা লং লাস্টিং রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি। মানে লং লাস্টিং মানে আ লং টার্ম এর রিলেশনশিপ দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এইটা বলব যে যা কিছু চলছে সবই কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলছে। আপনি এখানে ধরে ফেলেছেন সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আপনাদের ঝামেলা হচ্ছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা সম্পূর্ণ মাইন্ড গেম চলছে একটা। ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই তাহলে আপনার পার্টনারের আপনাকে না বলা কি কথা রয়েছে। যেহেতু আপনাদের দুজনের মধ্যে একটা ঝামেলার সূত্রপাত হয়েই গেছে, সেহেতু আপনার পার্টনারের কিছু তো কথা থাকবে আপনার জন্য। চলুন দেখে নিই সেটা কি। আরে বাপরে! ইউ ইন্সপায়ার মি। কেন আপনাদের দুজনের ঝামেলা হতো যখন তখন কি আপনি তাকে বলতেন যে, "দেখে নাও" মানে এত কনফিডেন্স ছিল নাকি যে অন্য কোনো রিলেশনশিপ এ যাওয়ার জন্য হয়তো আপনি বলেছেন? এবং সেটা আপনার কাছে একটা না আ অনেক সময় হয় আমরা চেক করার জন্য না আমরা আমাদের পার্টনারকে বলি, "ঠিক আছে দেখো না তুমি যদি অন্য কাউকে পাও।" কিন্তু কখন তার কাছে অপশন চলে আসবে সেটা বোঝাটা না খুব মুশকিল। ওনার এখন একটু অন্য কিছু করার আছে। আপনাকে একটু বুঝতে বলছে সিচুয়েশনটা। আহ সত্যি উনি যে ভুল করেছেন তার জন্য উনি সরি ফিল করছেন এবং উনি বুঝতেই পারছেন যে যদি একটু অন্যরকম হতে পারত সিচুয়েশনটা। উম
দেখুন এটাও উনি উনি যে ভুল করেছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। উনি এখানে পরিষ্কার বলছেন যে উনি এখন যেটা বুঝতে পেরেছেন সেটা যদি উনি আগে জানতেন তাহলে হয়তো উনার কাছে কিছু ডিফারেন্ট চয়েস থাকতো। ভুল তো একটা করেছে কিন্তু স্টিল উনি আপনাকে এখনো ভালোবাসেন। হুম। উনি কিছু বলেছেন ভুল যেটা উনি চাইছেন যে যদি উনি ফিরিয়ে নিতে পারতেন নিজের কথাটাকে সেটা খুব ভালো হতো। আম আপনাকে নিয়ে উনি এখনো স্বপ্ন দেখেন, মানে ভাবেন আরকি যেটাকে বলা চলে। আম দেখুন উনি বলছেন উনি কিন্তু খুব ব্যাডলি একটা খুব খারাপ ফিল করেন যে উনি যেভাবে আপনাকে ট্রিট করেছেন, আপনি সেটা ডিজার্ভ করেন না। এখানে উনি বলছেন যে হতে পারে আপনারা দুজনে অনেক আলাদা রকমের মানুষ। হতে পারে আপব্রিঙ্গিং আলাদা, মেন্টালিটি আলাদা। তবে হ্যাঁ, উনি আগের থেকে অনেক ভালো মানুষ হয়ে গেছেন, বেটার পারসন হয়ে গেছেন। উম আরেকটু অনেস্ট, একটু সৎ হওয়ার দরকার ছিল ওনার। ওনার সেটা ফিল হচ্ছে যে যদি উনি সৎ হতেন সেই সময়টা, যে কি ফিল করতেন আপনাকে নিয়ে তাহলে হয়তো ভালো হতো। ওয়াও! এখনো কিন্তু উনি আপনাকে মিস করেন। ঠিক আছে? একটা মিসিং এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে মিস করেন কিন্তু স্টিল ওনার মেন্টালিটিটা কিন্তু একটু আলাদা আছে। ও ওয়াও! দেখুন এখানে আপনার পার্টনার আপনাকে বলছে যে এটা কি সত্যিই পসিবল যে আ ওনাকে ক্ষমা করতে এবং ব্যাপারটা ভুলে যেতে? ভুল তো উনি করেছেন সেটা উনি মানছেন এবং একদিকে ভালো জিনিসটা জানেন তো? বলতে চাইছেন যে এখনো পর্যন্ত আপনি ওনাকে কি করে এত ভালোবাসেন? কি দেখেছেন ওনার মধ্যে? এত কিছু করার পরেও? ওয়াও! খুব ভালো লাগলো। তবে উনি নিজের ভুলটা তো বুঝতে পেরেছেন। উনি একটু সাইলেন্স মেইনটেইন করছেন। আহ মিথ্যে বলাটা উনার কাছে আরো বেশি সহজ ছিল জানেন তো? সত্যিটা বলার থেকে। এখনো ওনার বিশ্বাস যে আপনারা দুজনে এক হবেন। আ ব্যাক করার একটা রিটার্ন এর কিন্তু চান্স দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত উনি আপনাকে নিয়ে চিন্তা বন্ধ করতে পারেন না এবং বটম অফ দ্য ডেক আপনি হতে পারেন খুব সুন্দর তো, বা আপনার এমন কোনো বিষয় ওনাকে খুব প্রভাবিত করতো। আপনার বিউটি এখনো ওনাকে প্রভাবিত করে। একটা না ভুল হয়ে গেছে ওনার দ্বারা, উনি সেটা বুঝতে পেরেছেন এবং সেখান থেকে উনি বেরোতে যে টাইমটা লাগবে সেটাই উনি কিন্তু চাইছেন। এবং তারও সঙ্গে আরো একটা জিনিস যেটা উনি চাইছেন সেটা হচ্ছে যে আপনি কি সত্যি ওনাকে ক্ষমা করতে পারবেন? তো যদি পারেন তাহলে ক্ষমা করে দিন, হুম? আর যদি মনে হয় যে না যেটা করেছে সেটা যদি আবারও করতে পারে তাহলে দুবার ভেবে দেখবেন। কিন্তু স্টিল উনি আপনাকে এখনো পর্যন্ত কিন্তু ফিল করেন, ভালোবাসেন। I still love you, miss you এর এনার্জি এসেছে। তো ব্যাক করার চান্স তো একটা রয়েইছে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্ত ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।